এই রানী পিঁপড়েটার শুধুমাত্র একটাই নিয়ম ছিল, সে যত বেশি খেত তত বেশি ডিম পারতো, আর তাদের পুরো রাজ্যটা তার ডিমের উপরেই নির্ভর ছিল। এই জন্য সৈনিক পিঁপড়েরা তাকে আরো বেশি খাবার খাওয়ানোর প্ল্যান বানায়। 2 দিন আগে কালো পিঁপড়েদের একটা দল খাবারের খোঁজে যখনই বাইরে গিয়েছিল, তখনই হঠাৎ করে তাদের ক্যাপ্টেন একটা ছোট্ট লোহার ডিব্বাকে খুঁজে পায়। যখনই তারা সেটাকে খুলে তখনই তারা তার ভেতরে ছোট ছোট আজব আজব সাদা টুকরোকে খুঁজে পায়। ক্যাপ্টেন সেখান থেকে এক টুকরো খাওয়ার পর বুঝতে পারে সে এত মিষ্টি জিনিস কখনোই খায়নি, যার কারণে সে খুশিতে নাচতে নাচতে জলদি করে বাকি সবগুলো পিঁপড়েদেরকেও ডেকে আনে। এরপর তারা সিদ্ধান্ত নেয় যে কোনো উপায়ে এই মিষ্টি খাজানার ডিব্বাটাকে বাড়িতে নিয়ে যেতে হবে। সবগুলো পিঁপড়ারা মিলে সেই ডিব্বাটাকে টানতে শুরু করে দিলে হঠাৎ করে তাদের রাস্তায় একটা বিপদ চলে আসে, যার কারণে ডিব্বাটা তাদের হাত থেকে ছুটে নিচে পড়ে গেলে সবগুলো চিনি মাটিতে পড়ে যায়। ঠিক তখনই সেই শব্দ শুনতে পেরে একটা গিরগিটি পিঁপড়েদেরকে খাওয়ার জন্য চলে আসে। পিঁপড়েগুলো ভয় পেয়ে চিনির পিছনে লুকিয়ে যায়, কিন্তু যখনই গিরগিটিটা পিঁপড়েগুলোর উপরে আক্রমণ করতে যায় তখনই সেই ডিব্বার ভেতর থেকে ভয়ঙ্কর ভয়ঙ্কর আওয়াজ আসতে শুরু করে দেয়, যার কারণে গিরগিটিটার মনে হয় সেই ডিব্বার মধ্যে ভূত লুকিয়ে আছে। এই জন্য সে অনেক ভয় পেয়ে জলদি করে